অনুমতি ছাড়াই রাজধানীতে ভবন নির্মাণের হিড়িক। অবৈধ এসব স্থাপনা উচ্ছেদে মাঠে নেমেছে রাজুক। রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আজ কয়েকটি ভবনের মিটার জব্দ ও নিয়ম বহির্ভূতভাবে বানানো অংশ ভেঙে ফেলা হয়েছে। আরও জানাচ্ছেন দাউদ হাসান। আটতলায় ভবনটির নেই নিজস্ব কোনো প্রবেশপথ। সামনে থাকা অন্য একটি ভবনের পথ ব্যবহার করেই চলাচল করছেন বাসিন্দারা। অথচ রাজুক থেকে ছাড়পত্র নিতে অন্যের জমিকে সড়ক হিসেবে দেখান ভবন মালিক। ভবনের অবৈধ অংশ ভাঙতে অভিযান চালায় রাজুক। রাজধানীর দিয়াবাড়ির চান্ডালভোগ এলাকায় মেট্রো ভিউ হাউজিং সোসাইটির অধিকাংশ ভবনেই মানা হয়নি কোনো নিয়ম। কোথাও পর্যাপ্ত রাস্তা নেই, আবার কোথাও অনুমোদনের সঙ্গে বাস্তব নির্মাণের মিল খুঁজে পাওয়া যায়নি। এত সব অনিয়মের পরও কেন ভবন ভাঙা হচ্ছে তা নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে মালিকদের তর্ক বিতর্ক হয়। আমি যতটুকু প্রয়োজন মনে করছি আমি ভেঙে দিচ্ছি। আমাদের রাস্তায় তো হবে, বাকিটা কি রাস্তাকে আপনি ঠিকাদার নাকি আপনি সরকার? নিয়ম মেনে ভবন তৈরি না করার কথাও অকপটে স্বীকার করলেন ভবন মালিকরা। প্রত্যেক ভবনেই ব্যথা আছে। আমারটাতে আমি দাবি করব এবং আসলেই তাই। অন্য বিল্ডিং এ যদি 100 ফিট থাকে, আমার এখানে হয়তো 10 ফিট আছে, 20 ফিট আছে। নিয়ম হলে তো কিছু করছি স্যার, এটা তো বলতে পারবো না। আমি বলছি স্যার, শোন, ওই যে গণি সাহেবের উপরে তো আপনারা কিছুই করেন না, খালি নিচেরটা ভাঙলেন। আর আমি 22 ফিটের ফাঁকে আছি, তারপরেও যদি আমার কি করে। স্থানীয়দের অভিযোগ, নিয়ম নীতি না মেনে ভবন নির্মাণ করায় ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে তাদের। এর মধ্যে যদি একটা ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না পারে, যেসব বিল্ডিংগুলো আছে বা যারা থাকে তাই সেই সব অধিবাসীগুলো বিপদের মধ্যে থাকে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিকল্পিত নগরী গড়ে তুলতে সব অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যর্থ হয় আর কি ভবনের দেখা গেল যে সেটব্যাক যদি মনে করেন যদি ভয়েড থাকার কথা থাকে তার ভয়েডটা যদি না ছাড়ে, অথবা রাস্তার অংশ বিশেষ দখল করে ফেলে, এই ধরনের আসলে বিভিন্ন ধরনের ব্যত্যয় থাকে, যেটা অনুমোদিত প্ল্যানের বাইরে গিয়ে যে বর্ধিত অংশটুকু মানুষ তৈরি করে, সেটাই আর কি। শুধু রাজুক যে এনফোর্সমেন্ট উইং বা রাজুকের মোবাইল কোডে সবকিছু সংশোধন করে দিতে পারবে, বিষয়টা এরকম না। ঠিক আছে, সবার পক্ষ থেকে যদি সমভাবে সহযোগিতা যদি অব্যাহত থাকে, তাহলে আমরা দিন শেষে সফল হতে পারি। রাজধানী ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে শুধু প্রশাসনের অভিযানই নয়, নাগরিকদের সচেতনতাও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।